প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব সঠিক উত্তরটি নির্বাচন করো। এমসিকিউ কোশ্চেন আলোচনা করব। দেখো, কয়েকটি প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলো তোমরা পারছো কিনা দেখো। যদি না পেরে থাকো তাহলে আমাদের যে অ্যাপ রয়েছে, আমাদের অ্যাপের নাম হচ্ছে পাই এডুকেশন, সেখানে তোমরা গিয়ে অ্যাপটি ডাউনলোড করবে। আমাদের অ্যাপ ডাউনলোড করার দুটো পদ্ধতি আছে। একটা হচ্ছে আমাদের অ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে আমাদের ভিডিওর নিচে। এছাড়াও তোমরা আমাদের যে ভিডিও লিঙ্কে ভিডিওর নিচে ডেসক্রিপশনে অ্যাপ লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে অ্যাপটি ডাউনলোড করতে পারবে। এছাড়াও প্লে স্টোর থেকে পাই এডুকেশন টাইপ করে ডাউনলোড করতে পারবে এবং সেখান থেকে এই ধরনের বহু প্রশ্ন কিন্তু আমরা প্র্যাকটিস সেশনের জন্য রেখেছি। আমাদের এখন চলছে মাধ্যমিক সিরিজ 1, ঠিক আছে? তো দেখো, এই ধরনের প্রশ্নগুলো কীভাবে করতে হয় সেটা আমরা একটা দেখাচ্ছি যে কীভাবে করতে হয়, ঠিক আছে? এবং আমাদের অ্যাপ ডাউনলোড করার দুটো সুবিধা আছে। ফার্স্ট সুবিধা হচ্ছে যে আমাদের অ্যাপ যদি তোমরা ডাউনলোড করো, তাহলে ডাউনলোড করার পরে আমাদের যে ভিডিও রয়েছে সেখানে কোনো পয়সা লাগে না, সেটা হচ্ছে ফ্রি অফ কস্ট। দ্বিতীয় হচ্ছে আমাদের যে অ্যাপ রয়েছে সেই অ্যাপ পাই এডুকেশন, যার নাম হচ্ছে পাই এডুকেশন। এই অ্যাপে তোমাদের আরেকটা কি সুবিধা আছে, যে প্রথমে হচ্ছে 1 নম্বর সুবিধা হচ্ছে যে আমাদের যে ভিডিওগুলো রয়েছে সেটা কিন্তু ফ্রি অফ কস্ট, এখানে কিন্তু কোনো টাকা লাগে না, ঠিক আছে? ফ্রি অফ কস্ট। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে যে তোমরা যে আমাদের অ্যাপটি ডাউনলোড করো, তো আমাদের ওই অ্যাপের মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার। তো হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যদি কোনো প্রশ্ন পাঠাও, আমরা সেই প্রশ্নটা অবশ্যই ভিডিও করে তোমাদের কাছে আবার পাঠিয়ে দেবো। তো দেখো, তাহলে প্রশ্ন নাম্বার 1, সঠিক উত্তরটি নির্বাচন করো। সৌরকোষে ব্যবহৃত অর্ধ পরিবাহীর নাম জার্মেনিয়াম, সিলিকন, অ্যালুমিনিয়াম, গ্রাফাইট। তাহলে অ্যালুমিনিয়াম গ্রাফাইট হবে না, জার্মেনিয়াম আর সিলিকন, কিন্তু আমাদের সৌরকোষে থাকে সবসময় সিলিকন, রাইট? নাম্বার 1। নাম্বার 2, 303 ডিগ্রি কেলভিন উষ্ণতা সেলসিয়াস স্কেলে কত হয়? তাহলে সেন্টিগ্রেড থেকে আমাকে যদি কেলভিনে করতে হয় তাহলে 273 ডিগ্রি যোগ করতে হয়। তাহলে আমাদের কেলভিন থেকে সেলসিয়াস নিয়ে 273 ডিগ্রি মাইনাস করতে হবে। তাহলে 303 থেকে আমরা যদি 200 মাইনাস করি, 273 যদি মাইনাস করে দিই বা বিয়োগ করি, তাহলে 0 আমাদের 330, তাহলে হবে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, রাইট? 1.2 গ্রাম কার্বনের দহনে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের এসটিপিতে আয়তন, ঠিক আছে? কত বলেছে? 1.2 গ্রাম কার্বনের দহনে উৎপন্ন CO2 এর এসটিপিতে আয়তন 1.2 কার্বন আমরা কত হয় সেটাকে জানতে হবে। কার্বনের 612 অর্থাৎ 12 গ্রাম, রাইট? তাই 12 গ্রাম যদি কার্বন আমাদের দহন করা হয়, তাহলে আমাদের এসটিপিতে তার আয়তন হয় 22.4 লিটার, 22.4 লিটার। আমরা শর্টে করছি, ঠিক আছে? 1 গ্রাম যদি হয় তাহলে সেটা হবে 22.4 বাই 12 লিটার, ঠিক আছে? কত দেওয়া আছে? 1.2 গ্রাম। তো 1.2 গ্রাম যদি হয় তাহলে সেটা হবে 22.4 বাই 12 গুণিত 1.2 লিটার। 1.2 লিটার এটা যদি আমরা ভগ্নাংশে করি তো এটা 10 হয়ে যাচ্ছে, 10 এটা কেটে যাচ্ছে, তাহলে আমাদের হয়ে যাচ্ছে 22.4 বাই 10, তার 2.24 লিটার। কোনটা আছে? 2.4, অর্থাৎ অ্যান্সার হবে বি, রাইট? কোশ্চেন নাম্বার 1.4, ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায় অ্যানিলিনের, বেঞ্জিনের, পারদের, জলের। ব্যতিক্রান্ত প্রসারণ আমাদের দেখা যায় জলের মধ্যে। সেই জন্য দেখবে জলের নিচে যে আমাদের জলজ প্রাণীরা আছে তারা কিন্তু বেঁচে থাকে, যদিও জলের ওপরে থাকে বরফ, ঠিক আছে? সেটা ব্যতিক্রান্ত প্রসারণ। কোশ্চেন 1.5 রয়েছে, আলোর তরঙ্গ দৈর্ঘ্য কোন বর্ণের সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি হচ্ছে আমাদের লাল, রাইট? কোশ্চেন 1.6, কোনো উত্তল লেন্সের থেকে 30 সেন্টিমিটার দূরে বস্তু রাখলে লেন্স থেকে 30 সেন্টিমিটার দূরে সদ্বিম্ব গঠিত হয়। লেন্সের ফোকাস দৈর্ঘ্য, এটা একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে 1/v minus 1/u is equal to 1/f। এই সূত্র বসিয়ে আমরা বের করে নিতে পারবো, ঠিক আছে? 1/v minus 1/u equal to 1/f। আমরা বলছি কোনো উত্তল লেন্সের 30 সেন্টিমিটার দূরে বস্তু মানে হচ্ছে ইউ থেকে, লেন্স থেকে 30 সেন্টিমিটার দূরে সদ্বিম্ব রাখলে লেন্স থেকে 30 সেন্টিমিটার দূরে সদ্বিম্ব গঠিত হয়। তাহলে এই ফর্মুলা দিয়ে যদি আমরা করি এফের যে, তাহলে ফোকাসটা খুব বের করে নিতে পারবো। তাহলে সেটা আমাদের এখানে হবে 30 সেন্টিমিটার, ঠিক আছে? এটা করে দেখতে পারো, যদি না করতে পারো তাহলে আমাদের অবশ্যই জানাবে, আমরা অ্যাপের মাধ্যমে সেটা করে দেখিয়ে দেবো, ঠিক আছে? এরপরের প্রশ্ন কী আছে দেখে নিই। কোশ্চেন নাম্বার 6 হয়ে গেল, 1.6। এরপর রয়েছে কোশ্চেন নাম্বার 1.7। 1.7 কী আছে দেখো। 1.7 রয়েছে, ইলেকট্রন
1.7 কি রয়েছে, তড়িৎ পরিবহনের জন্য দায়ী প্রোটন, নিউট্রন, মেসন, মুক্ত ইলেকট্রন। আমরা জানি তড়িৎ পরিবহনের জন্য দায়ী মুক্ত ইলেকট্রন কণা। 50 হার্জ এসি লাইনে তড়িৎ প্রবাহের অভিমুখ সেকেন্ডে কতবার পরিবর্তিত, এখানে দেওয়া আছে 50 হার্জ মানে 1 সেকেন্ডে 50, তাহলে এটা অবশ্যই 50 বার হবে। খুব সহজ পদ্ধতি। কোনটি নির্গমকে গৌণ নিঃসরণ বলা হয়, আলফা, বিটা, গামা, আলফা, বিটা হয়। আমাদের এই গামা রশ্মি যেটা নিঃসরণে সেটাকে আমাদের গৌণ নিঃসরণ বলা হয়। সবচেয়ে তড়িৎ ধনাত্মক মৌল, সবচেয়ে তড়িৎ ধনাত্মক F, CS, B এবং Li, এটা হবে CS। কোশ্চেন 1.11 প্রদত্ত কোনটি আয়নীয় যৌগ, HCl, CH4, MgCl2, NH3। আমাদের আয়নীয় যৌগ হচ্ছে MgCl2। রূপোর চামচে সোনার প্রলেপ দেওয়ার জন্য আনির রূপে ব্যবহৃত হয়, অবশ্য এই মানে হচ্ছে সোনা। কোশ্চেন নম্বর 1.13 কী রয়েছে একবার দেখে নিই। 1.13 রয়েছে ন্যাশনাল বিকারকের সঙ্গে বিক্রিয়া করে বাদামি বর্ণের অধক্ষেপ উৎপন্ন করে গ্রাফাইট NH3, গ্রাফাইট NH3, HCl ও HNO3। ন্যাশনাল বিকারকের সঙ্গে বিক্রিয়া করে বাদামি বর্ণের অধক্ষেপ উৎপন্ন করে অ্যামোনিয়া অর্থাৎ NH3, এটা হবে উত্তর NH3। এটাকে আমরা NH3। জিঙ্ক ব্লেন্ড কোন ধাতুর আকরিক, দেখো জিঙ্ক ব্লেন্ড কোন ধাতুর এখানে বলাই আছে জিঙ্ক ব্লেন্ড, তাহলে হচ্ছে আমাদের Zn হবে, ঠিক আছে। তাহলে 1.14 এর হবে Zn, কী হবে Zn। এটা একটু মনে রাখে, এগুলো কিন্তু মনে রাখতে হবে, এগুলো কিন্তু কোনো মনে না রাখলে কিন্তু এগুলো কিন্তু করতে পারবে না, ঠিক আছে। 1.14 এর এ, তাহলে হচ্ছে জিঙ্ক ব্লেন্ড ZnS হয়, জিঙ্ক ব্লেন্ড হয় ZnS, জিঙ্ক সালফেট, ঠিক আছে। তাহলে জিঙ্ক হবে। নিচের কোনটি 2 কার্বন পরমাণু যুক্ত অ্যালকিল গ্রুপ, তাহলে হচ্ছে মিথাইল 1টি কার্বন, প্রোপাইল 3টি কার্বন, আইসোপ্রোপাইল এবং ইথাইল। ইথাইল হচ্ছে আমাদের 2টি কার্বন, মানে হচ্ছে 2টো শ্রেণী, তাহলে আমাদের ইথাইল শ্রেণী হবে, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। শুধু তাই নয়, আমাদের অ্যাপটি অবশ্যই ডাউনলোড করবে, কারণ অ্যাপের মধ্যে এই প্রশ্ন ছাড়াও আরও বহু প্রশ্ন কিন্তু আমরা আলোচনা করেছি, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার অবশ্যই করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।